গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি এই প্লেনের কো পাইলট অভিষেক গার্গ। এটা জানাতে চাইছি যে আমাদের প্লেন সিঙ্গাপুর এয়ারপোর্টে 1 ঘন্টা লেটে পৌঁছবে। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। ততক্ষণ আমরা যে রিফ্রেশমেন্ট দিচ্ছি প্লিজ সেটা গ্রহণ করুন। পাশাপাশি আমাদের ইনবিল্ট ওয়াইফাইও ইউজ করতে পারেন। স্যার স্যার আপনি ঠিক আছেন তো? আমি ওয়াশরুমে যাব। এক্সকিউজ মি স্যার, আপনি তো কিছু খেলেনই না। খাবার কি পছন্দ হয়নি আপনার? না না, তেমন কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমারও ফুড ওয়েস্ট করতে একদমই ভালো লাগে না। আসলে আমার খিদে নেই। আপনি প্লিজ এটাকে রেখে দিন, আমি পরে খেয়ে নেব। ক্যান ইউ প্লিজ? ওকে স্যার, কিছু দরকার পড়লে অবশ্যই বলবেন। শিওর। ওকে। থ্যাংক গড ওয়াইফাই পাওয়া গেছে ফ্লাইটে। আই ইউজ টু হেট ফ্লাইটস, ইটস সো বোরিং। তবে আপনাকে দেখে মনে হয় যে আপনি পুলিশ। বাই দ্য ওয়ে, আই এম রিয়া। অভিজিৎ। নাইস টু মিট ইউ। সেম ইয়ার। এখন আবার কে মেসেজ করলো? সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তাড়াতাড়ি সিট নাম্বার 128 এ তে চলে এসো, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। এ আবার কি মজা? Cheers, sir. Cheers. এক্সকিউজ মি। হ্যালো দাদা, দেখুন আমাকে মেসেজ করা হয়েছে যে 128 সিটে বসতে। কি প্রবলেম কি? এক্সকিউজ মি। মাই গড, হি ইজ ডেড। ভয়েস মেসেজ। অভিজিৎ, তোমার মতো বাচ্চাদের আমার বেশ পছন্দ, যে খারাপ আঙ্কেলদের কথা মেনে চলে। আমি যা যা বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করো, ভালো বাচ্চাদের মতো। যদি কাউকে কিছু বলেছো তাহলে এই প্লেনে যতজন প্যাসেঞ্জার আছে এক এক করে মারা যাবে। আর এই সবার মৃত্যুর কারণ শুধুমাত্র তুমিই হবে। স্যার, এই ফ্লাইটে একজন বড় ক্রিমিনাল রয়েছে। আরও ততক্ষণ থামবে না যতক্ষণ না যেটা ওর চাই সেটাও পাচ্ছে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু ও চায়টা কি? স্যার, খুবই অদ্ভুত ডিমান্ড। 1 ঘন্টার মধ্যে একটা লোককে খুঁজতে হবে, আর তার সঙ্গে ও কি করবে সেটাও পরে ফোন করে বলবে। অভিজিৎ, এই লোকটাকে খুঁজতে আমাদের সময় লাগবে। হ্যাঁ, ততক্ষণ একটা কাজ করো, ও যা চাইবে, ও যা ডিমান্ড করবে, হ্যাঁ বলে যাবে। আরো একটা কথা, আর এই কথাটা কেউ যেন ফ্লাইটে জানতে না পারে। আর যদি জানতে পারে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। ঠিক আছে, আমি সম্পূর্ণ চেষ্টা করব স্যার। আই উইল ট্রাই মাই বেস্ট। কি ভেতরে কে আছে? তার মানে হ্যাঁ,
এসবই হয় নাকি ফ্লাইটে? কে আছে এসব ভেতরে? কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, আরে বললেই হলো, ভেতরে কথা বলছিলেন। আচ্ছা ও। হ্যাঁ ওই আরে ভাই, আমি কথা বলছিলাম। আমি আসলে যখন বাথরুম যাই তখন আমি গান করতে শুরু করি, মানে গুনগুন করতে শুরু করি। ওই যে র্যাপ চলছে না আজকাল, র্যাপ। র‍্যাপ, Yeah. তাই? আচ্ছা এরকম হয় মাঝে মাঝে, আমাকে ধরা হবে ঠিক এইখানে। আরে ভাই, অনেক হয়েছে, এখানেই বেরিয়ে যাবে। যাও, নিজের কাজ করো গিয়ে। যাও যাও। আরে খুব ছোট তো। আরে এখানে তো শোবে না, যাও গিয়ে নিজের কাজ করো, যাও। আচ্ছা দয়া, এটা শুধুমাত্র একটা অপরাধীকে ধরার কেস নয় স্যার, এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার মনে হচ্ছে। আই নো। রবি, হোম মিনিস্টারকেও এই খবরটা পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। আর পঙ্কজ, ইমিডিয়েট ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট চেয়ে নাও। দেখো কোনো পুরনো পাপি এই ফ্লাইটে আছে কিনা। এয়ারলাইন অফিস থেকে আমি জিজ্ঞেস করছি Yeah. স্যার। আর অবনী, এই কথাটা যেন কোনোভাবে মিডিয়ার কাছে লিক না হয়, এই দায়িত্ব তোমার। ইয়েস স্যার। দয়া, স্যার এটা সেই লোকটার নাম্বার যে ক্রিমিনালদের খুঁজতে বলছে। স্যার আমার খুব একটা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে ও আমাদের ব্যবহার করছে স্যার। এ আমাদের ওর ইশারায় নাচাচ্ছে স্যার। যেই হোক না কেন দয়া, তুমি ওই লোকটার খোঁজ নাও। ওর কাছ থেকেই আমরা জানতে পারবো যে ক্রিমিনালটা কে আর কেন এই সমস্ত করছে। স্যার, হ্যাঁ। হোম মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, উনি কথা বলতে চান। আচ্ছা চলো। বেশ মজা হচ্ছে না ফ্লাইটে? আরে মিট মাই সান চিন্টু, মাই ওয়াইফ পিঙ্কি, নমস্কার। মাই সেলফ মন্টি। এনজয় ইয়োরসেলফ। কি বস, মাথায় কি এমন পাহাড় ভেঙে পড়েছে যে ফরেনসিক থেকে আমাকে ডেকে পাঠালে? একটা খারাপ খবর আছে শাহরুখে। সালুকে স্যার, বডিতে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না, আর কোনো আঁচড়ের দাগও তো নেই, আর কোথাও কোনো রক্তও তো নেই। ওর স্কিনের কালারটা কি? স্কিনটা একটু নীল তো হয়ে গেছে, মানে বিষ। চোখটা চেক করো, ডাইলেটেড হয়েছে? ডাইলেটেড হয়েছে সালুকে স্যার। আচ্ছা চেক করো তো, ওর মুখের থেকে কোনো দুর্গন্ধ আসছে? সালুকে স্যার, অদ্ভুত বাজে গন্ধ তো আসছে। তবে তো বিষের ব্যাপারই মনে হচ্ছে। বিষ? স্যার, সিট বেলের সাইনটা অন হবে, আপনি প্লিজ আপনার জায়গায় গিয়ে বসুন। হ্যাঁ, আমি যাচ্ছি। এনার সঙ্গে একটু কথা বলছিলাম। স্যার, কিন্তু উনি তো ঘুমোচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, ঘুমিয়ে পড়েছে। অদ্ভুত অভ্যেস ওর, যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে। কলেজে আমরা ওকে কুম্ভকর্ণ বলে ডাকতাম। আসলে আমারও এরকম একটা বন্ধু আছে, কুম্ভকর্ণ টাইপস, সেম টু সেম। রোহিণী, এক কাপ চা পাওয়া যাবে? ইয়া শিওর। থ্যাংক ইউ। স্যার, ইনি তো আমি একজন সিআইডি অফিসার, ইন্সপেক্টর অভিজিৎ। স্যার, এই নাম্বারটা কোনো হিতেনের নামে রেজিস্টার। ও নো কি হলো? স্যার, হিতেন তো 4 বছর আগেই মারা গেছে। কি? কিভাবে? সেটা তো মেনশন করা নেই, কিন্তু স্যার যদি হিতেন মারা গিয়ে থাকে তাহলে নাম্বার কি করে অ্যাক্টিভ? ওর ফ্যামিলি ইউজ করছে নাকি? হতে পারে অবনী, আর এটাও হতে পারে যে হিতেন এখনো বেঁচে আছে। হতে পারে অনেক বড় অপরাধ করার পরও আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আর সবার মনে হচ্ছে ও মারা গেছে।
সেই কারণে অপরাধীগুলো ওর পেছনে পড়ে আছে। মনে হচ্ছে হিতেন অনেক বড় রহস্য নিশ্চয়ই জানে। স্যার আমি আপনার কথাটা বুঝতে পারছি, আমাকেও তো আমার প্রোটোকল ফলো করতে হবে। তোমার প্রোটোকল কি এই ফ্লাইটের প্যাসেঞ্জারদের থেকে বেশি প্রয়োজনীয়? 300 লোক আছে এই প্লেনে, যে কোনো সময় কেউ মারা যেতে পারে। আমার সিসিটিভি ফুটেজ চাই এয়ারক্রাফটের, আর এমন কোনো জায়গা চাই যেখানে কেউ যাতায়াত করে না, আর একটা স্যাটেলাইট ফোনও। স্যার মোবাইলে লোকেশন এই দিকেই দেখাচ্ছে। চলো স্যার মোবাইল এই বাড়িতেই। চলো দেখি। এই, কেউ আছো ভেতরে? স্যার কেউ তো দরজায় খুলছে না। টাইম নেই আমাদের কাছে, দরজা ভাঙতে হবে। আরে কি করছেন আপনারা? কারা? এই কি বসে কেন? আপনার এভাবে কেন স্যার? তোর দরজা তো ভাঙেনি, হ্যাঁ, কিন্তু তোকে অবশ্যই ভাঙবো, বুঝেছিস? একটা মরা লোকের মোবাইল ফোন ইউজ করছিস তুই। মরে যাওয়া লোক? তোমার নাম কি হিতেন? না, গিরিশ। কিন্তু আপনারা কারা? সিআইডি। হিতেনকে কি করে চিনিস তুই? আমি কোনো হিতেনকে চিনি না। চেনো না যখন তখন তার সিম কার্ড কেন ইউজ করছো? সিম কার্ড? হ্যাঁ অভিজিৎ। দয়া, ওই অপরাধের পরের ইনস্ট্রাকশন চলে এসেছে। আচ্ছা, কি বলেছো? তোমার গাড়ির বাম্পারের নিচে ওনাকে একটা মেসেজ দিয়ে রেখেছে, চেক করে দেখো তো। অবনি, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা ফোন পেয়েছি। ওই ফোনটা ওই লোকটাকে দিয়ে দাও, আর ওকে বলবে যে খুনি যেমনটা বলছে ঠিক তেমনটাই যেন করে ও। কিন্তু অভিজিৎ, ভাই দয়া, আমাদের কাছে ছাড়া আর কোনো উপায় নেই। প্লেনে অনেক লোকের জীবন বিপদে আছে। ফোনটা দেওয়ার পরে তুমি ওখান থেকে কিন্তু চলে যাও। খুনি যেমনটা বলবে তেমনটাই করতে হবে আমাদের। ঠিক আছে, এনে এই ফোনে কারো কল আসবে, ও যেরকম ভাবে বলবে সেরকম করবি, ঠিক আছে? কার কল আসবে স্যার? একজন খুনির। খুনির? না না না, আমি কথা বলতে পারবো না স্যার। যদি তুই ওর কথা না শুনিস তাহলে ওই খুনির পরবর্তী টার্গেট তুইও হতে পারিস। এটার কি গ্যারেন্টি আছে যে আমি কথা বলে সেফ থাকবো স্যার? তোর কাছে আর কোনো রাস্তা নেই। আমি তোর পুরো ঠিকুজি কুষ্টি বের করে নিয়েছি। বেআইনি ভাবে আছিস না এখানে, তাই তো? তাই এটাই বেটার হবে তুমি আমাদের সাথে কোঅপারেট করো। ঠিক হবে তো স্যার? ম্যাম স্যার আপনি গ্যারেন্টি দিচ্ছেন তো? ঘাবড়াসা কিচ্ছু হবে না। আমি বিশ্ব এয়ারলাইন্স সিনিয়র ম্যানেজার কার্তিক বলছি। স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যালো হ্যালো গিরিশ, দ্য গ্রেট হ্যাকার, বিশ্ব এয়ারলাইন্স হিতেন। নিজের জীবনের ভাগ্যরেখাকে যদি সুদীর্ঘ করতে চাও তাহলে যা বলছি সেটাই করো। একটা কোড ক্র্যাক করতে হবে তোমায়। কোড? কোনো কোডের ব্যাপারে কথা বলছে স্যার। স্যার কি কোড হতে পারে? হ্যাঁ রোহিণী, সিসিটিভি ফুটেজ এসে গেছে? হ্যাঁ স্যার, সমস্ত সিসিটিভির ফুটেজ এই আইপ্যাডের মধ্যে রয়েছে। গুড। একটা কাজ করো, রবির খাবারের সময় যে ফুটেজ ছিল সেটা দেখাও আমাকে। ওকে। শোনো সলোখে, যে বিষ দিয়ে খুন করা হয়েছে ওই বিষের ব্যাপারে যদি কিছু জানা যায় তাহলে খুনির কাছে আমরা খুব সহজেই পৌঁছে যাব। কিছু বলতে পারবে? বডিটা না দেখে কি করে বলবো বস যে কোন বিষের দ্বারা মৃত্যু হয়েছে? আর সবার সামনে অভিজিৎ তো পোস্টমর্টেম করতে পারবে না। আই নো। এক মিনিট, ইনি কে? ইনি মিস্টার মন্টি। একটা কাজ করো, রবির কাছে যতজন প্যাসেঞ্জার গিয়েছিল সবার নাম আর সিট নাম্বার চাই আমার। ওকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর হেল্প। এটা আবার কি? আচ্ছা, গিরিশের কোনো বিপদ হবে না তো? স্যার 6 জন সাসপেক্ট আছে। হ্যাঁ স্যার, ওদের নাম পাঠাচ্ছি। ওদের ঠিকুজি কুষ্টি বের করতে হবে স্যার। রবি,
স্যার অভিজিৎ 6 জন সাসপেক্টের নাম পাঠিয়েছে। আমার প্রত্যেকের ঠিকুজি কুষ্টি চাই। স্যার এটা আপনার জন্য পার্সেল। কে কে পাঠিয়েছে? জানি না স্যার, কি কি আছে এতে? নিজেই খুলে দেখে নিন। এই, এই বক্সে কি আছে? ব্যাগ নিচে স্যার, রাখ, স্যার। ব্যাগ নিচে রাখ। স্যার আমি তো এই, অমনি। দাঁড়াও। গিরিশ, এসিপি প্রদ্যুমান আপনি না? রং নাম্বার। এসিপি প্রদ্যুমান এখানে নেই। তাহলে আপনি কে? অভিজিৎ তো ওপরে প্লেনে আছে, দয়া তো শক্তিশালী, দয়া তো আপনি নন। এক্সকিউজ মি, আমি আমার শক্তি মস্তিষ্ক দিয়ে দেখাই, আন্ডারস্ট্যান্ড? আমার নাম হচ্ছে ডক্টর সালুখে। ও, তাহলে আপনি হলেন সেই ফরেনসিকের পাগল ডাক্তার। এক্সকিউজ মি, আমাকে পাগল বললে? আমাকে তুমি পাগল বললে? আউট, আউট, আউট ফ্রম হিয়ার। এসিপি সাহেব, এখানে এলে কি করে? কাকে এখানে ভেতরে ঢুকিয়েছে? এক আমাকে মিনিট, পাগল বলছে? এক আরে মিনিট। আমাকে উনি... সালুখে, রিল্যাক্স, আরে ভাই, রিল্যাক্স। ইনি মিস্টার হর্ষবর্ধন, হোম মিনিস্ট্রি থেকে এসেছেন। এই কেস শেষ না হওয়া পর্যন্ত উনি আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? ইয়া, মাথা ঘুরে গেল? আমার ব্যাপার স্যাপারই এইরকম, আমি আসার আগেই আমার আসার খবর হয়ে যায়। সালুখে, আপনার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। গিরিশ, স্যার এটা কিভাবে হলো? কেউ ড্রোনের মাধ্যমে গুলি করে চলে গেছে। হি ইজ নো মোর। স্যার ওই কুরিয়ারের লোকটাও পালিয়ে গেছে। ও নো। গিরিশ মারা গেছে? হোয়াট? দয়া ওখানে থাকা সত্ত্বেও ওর সামনেই অপরাধী আরেকটা খুন করে দিল। ভেরি এফিশিয়েন্ট টিম, ভেরি এফিশিয়েন্ট। মিস্টার হর্ষবর্ধন, দয়া পুরো চেষ্টা করেছে, কিন্তু গিরিশ ওর ইনস্ট্রাকশন ফলো করেনি। এই অজুহাত চলবে না প্রদ্যুমান। আমায় হোম মিনিস্টারকে পুরো রিপোর্ট পাঠাতে হবে। আর এখন তো আমার মনে হয় তুমি দয়াকে শুধু দরজা ভাঙার জন্য সিআইডি টিমে রেখেছো। এক্সকিউজ মি স্যার, এখানে এই অফিসের মধ্যে এসিতে বসে বড় বড় কথা বলা খুব সহজ ব্যাপার স্যার, কিন্তু ওখানে ফিল্ডে যেখানে সত্যিকারের গুলি চলে না স্যার, ওখানে একজন দক্ষ পুলিশ অফিসারেরই জানা আছে ওখানে কি ঘটছে আর কি করতে হবে। আপনি তো শুধু একজন ফরেনসিক ডাক্তার, তাই না? এরপর থেকে আপনি শুধুমাত্র যখন পোস্টমর্টম রিপোর্ট চাওয়া হবে তখন কথা বলবেন, আমার আর প্রদ্যুমানের মাঝখানে আসবেন না। আন্ডারস্টুড? স্যার, বলো পুরবী। স্যার গিরিশের ব্যাপারে কিছু ইনফরমেশন পাওয়া গেছে। কি? গিরিশ একজন আন্ডারগ্রাউন্ড হ্যাকার ছিল, বড় বড় ওয়েবসাইট হ্যাক করেছে। কিন্তু স্যার 4 বছর ধরে ওকে পাওয়া যাচ্ছে না, কেউ ওর কোনো খবর জানে না। গিরিশ আন্ডারগ্রাউন্ড হ্যাকার ছিল? এমন কি প্রয়োজন পড়েছিল এই অপরাধীর গিরিশের মতন হ্যাকারদের সঙ্গে? স্যার গিরিশকে মারার তো কোনো মোটিভ নেই, হতে পারে ওর মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে। যে মরে গেছে তার গান আর কতক্ষণ গাইবেন? প্লেনের যে 6 জনের নাম আপনারা শর্টলিস্ট করেছেন তাদের কি হয়েছে? উনি কে স্যার? হোম মিনিস্ট্রি থেকে হর্ষবর্ধন। এরপর স্পেলিং জিজ্ঞেস করুন। আচ্ছা পুরবী, ওই 6 জন সাসপেক্টের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার 3 জনের ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে।
প্রথম অনিরুদ্ধ, ও ড্রাগ অ্যাডিক্টেড। ড্রাগ নেওয়ার জন্য ও জেলেও গেছে। আর ও ফ্রিল্যান্স কম্পিউটার প্রোগ্রামার ছিল। গিরিশ একজন হ্যাকার, অনিরুদ্ধ প্রোগ্রামার। স্যার দ্বিতীয়জন নরেশ, বিজনেসম্যান। আর তৃতীয়জন মন্টি, একজন ব্যাংকার। কিন্তু ওর বিরুদ্ধে ফ্রড কেসেস আছে। পুরবি একটা কাজ করো, এই তিনজনের সমস্ত ক্রিমিনাল রেকর্ডস অভিজিৎকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। অনিরুদ্ধ, নরেশ, মন্টি সবারই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সবার উপরে নজর রাখতে হবে। এবার তোমায় কি করতে হবে ভালো করে শোনো। হোটেল গুলমোহরের রুফটপে কাউকে পাঠাও। ওখানে একটা ফাইল পেয়ে যাবে তুমি, একটা পেন ড্রাইভের মধ্যে। ওই ফাইলটা আমার চাই। এই কাজটা শেষ করতে আমি সিআইডিকে দেব মাত্র ৪৫ মিনিট। ৪৬ মিনিটে আমি আর জিজ্ঞেস করব না যে এই কাজটা কেন হয়নি, বরং এর বদলে একটা লাশ দেখতে পাবে। গুড লাক। কি এসব কি বলছেন স্যার? যদি আমরা ফাইলটা না দিই তাহলে ওই ৩০০ লোকের প্রাণ নিয়ে টানাটানি হবে। আমরা ৩০০ জনের জন্য ১০০ কোটি লোকের প্রাণ বিপদে ফেলতে পারি না। তাহলে আপনি কি বলছেন? ওই ৩০০ লোককে মৃত্যু মুখে ঠেলে দেবো? এ কথা আমি কখন বললাম? এটাই তো আপনি বলছেন। একটু মাথা খাটাতে চেষ্টা করো, কোনো উপায় বের করো প্রদ্যুমান, নইলে এই কেস ছেড়ে দাও। আমি হোম মিনিস্টারকে বলে দিচ্ছি, সিআইডি কিছুই করতে পারে না। এটা ছাড়া আর কি বা করতে পারেন? আর হ্যাঁ, দয়াকে বলবে এই ফাইল প্রথমে আমাদের সাইবার সিকিউরিটি দেখবে। যতক্ষণ না তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে, এই ফাইলের রেলগাড়ি ক্রিমিনালদের প্ল্যাটফর্ম অবধি যাবে না। হ্যাঁ স্যার। স্যার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যা পড়ছি। কিছু ডিজিটাল ফাইলে আছে সেগুলো হোম মিনিস্টারের সাইবার এক্সপার্টকে পাঠাও, ওরা ডিল করতে আসবে। স্যার আমাদের কাছে অত সময় নেই স্যার। ওই ফাইলটা এনক্রিপ্টেড হবে স্যার। যতক্ষণে আমরা জানতে পারবো ফাইলের মধ্যে কি আছে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে স্যার। হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে। ইয়েস স্যার। সময়ের থেকে অনেকটা পিছিয়ে আছি আমরা। এর মধ্যে অপরাধী আর কাউকে না মেরে দেয়। ইয়েস, কে আপনারা? আমি কি আপনাদের চিনি? তুমি আমাদের চেনো না, কিন্তু আমরা তোমাকে চিনি। মানে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? তোমার কাছে যে হিডেন ডিজিটাল ফাইলটা আছে ওটা নিতে এসেছি। মানে ওটা? বেশি সময় নেই আমাদের কাছে। ফাইল দেবে কি না? দিচ্ছি দিচ্ছি। কুইক! এক মিনিট পজ। এই সিকিউরিটি হেড ডিউটি ছেড়ে কোথায় গেল? একটা কাজ করো, রিওয়াইন্ড করো। ব্যাস, এবার ওর ফেসটা জুম করো। এবার একটা কাজ করো, ওর ওর নেমটা একটা দেখাও। জুম। ব্যাস, মনোজ। যে ফাইলটা আপনারা খুঁজছেন সেটাই পেন ড্রাইভে আছে, কিন্তু আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন না। কেন? এমন কি আছে এই ফাইলের মধ্যে? গিরিশ কুমারকে চেনো? কেউ ওকে মেরে দিয়েছে। এর পরের টার্গেট তুমিও হতে পারো। বলে দাও, না হলে আমরাও তোমাকে বাঁচাতে পারবো না। আমি আর গিরিশ একটা সিক্রেট ফাইল অ্যাক্সেস করার চেষ্টা করছিলাম, যার নাম হলো প্রজেক্ট 404। প্রজেক্ট 404? স্যার, এটা কিরকম প্রজেক্ট? আমাদের কাছে সময় নেই। অ্যাম্বুলেন্স কল করো আর ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যালো, টিম থেকে কোনো আপডেট আসলো? আর 5 মিনিট বাকি আছে। আর কত সময় লাগবে? হ্যালো ওই ফাইলটা তুমি পৌঁছে দিয়েছো ওই লোকটার কাছে? না, এখনো না।
এখানে উপর থেকে কোনো এই সাইবার এক্সপার্টকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। ওরা ওই ফাইলটা চেক করছে, যতক্ষণ না ওরা চেক কমপ্লিট করবে ততক্ষণ পারমিশন নেই ওটা ডেলিভারি করার। আরে দয়া, তুমি তো জানোই যে 45 মিনিট পুরো হতেই এখানে আরো একজনকে মেরে ফেলবে। আরে বাবা জানি আমি, এখন তো মাত্র 2 মিনিট বাকি আছে, আর ওরা প্রোটোকলের ডায়লগ দিয়েই যাচ্ছে। কি করব আমি? প্রোটোকলের কথা ভাবতে গিয়ে এখানে আরো একজনের জীবন যেতে চলেছে। স্যার, অনিরুদ্ধ। ও কি কারোর সঙ্গে কথা বলছে নাকি? ওই আবার কিছু। লেটস গো। দেখুন, আমার কাছে যতটা সময় ছিল আমি দিয়ে দিয়েছি, আর আমার কাছে সময় নেই। দিন, পেন ড্রাইভটা দিন। স্যার, এই ফাইলটা এতটাই করাপ্টেড যে এত সহজে ডাউনলোডই হচ্ছে না। তাহলে এটাকে আমাদের ওয়ার্ক স্টেশনে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে গোয়া নিয়ে যাচ্ছি, কোনো রিসর্ট বুক করছি, ওখানে নিয়ে যাই। আপনারা জানেন যে কতগুলো মানুষ বিপদের মধ্যে রয়েছে, আর আপনারাও তো জানেন আমাদের প্রোটোকল ফলো করতে হয়। আর এর থেকে বেশি সময় দেওয়া আমার প্রফেশনের প্রোটোকল অ্যালাউ করে না। আমরা এই প্রফেশনে আছি শুধুমাত্র মানুষের জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ, যদি আমরা ওতেই ফেল হয়ে যাই তাহলে কি কাজে আসবো আমরা? আপনারা একটু ভাবুন, যদি আপনাদের নিজেদের কোনো লোক এই সিচুয়েশনে পড়তো তাহলে কি করতেন আপনারা? দিন, দিয়ে দাও। থ্যাংক ইউ। গেল কোথায়? একটু আগেই তো এখানে দেখলাম। মনে হয় লাউঞ্জ এরিয়াতে গেছে। লেটস গো। কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ, কিছু না বাইরে এসো। স্যার। হ্যাঁ, কাকে ফোন করছিলে? আরে কিছু না স্যার। কই দেখি ফোনটা। স্যার, ফোন দিন আমার। উনি একজন সিআইডি অফিসার, ওনার সাথে কোঅপারেট করুন। স্যার, স্যার, এতে আমার পার্সোনাল ডাটা রয়েছে, আমার প্রাইভেসি ব্রিচ করবে না প্লিজ। ওখানে কি করছিলে? এগুলো তো বেআইনি, তুমি কি জানো না? সরি স্যার। এই নাও। থ্যাংক ইউ। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, আমি বলেছিলাম না 45 মিনিট শেষ হলেই আরও একজনের লাশ তোমায় উপহার দেব। মনে হচ্ছে এই উপহার তোমার ভীষণ ভালো লাগবে। রোহিণী, রোহিণী। সরি স্যার, আমি আপনাকে সাহায্য করতে পারলাম না। রোহিণী, রোহিণী মরে গেছে, মরে গেছে। খুন, খুন, প্লেনে খুন হয়ে গেছে, প্লেনে খুন হয়ে গেছে, প্লেনে খুন হয়ে গেছে। হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, আমরা ওই ফাইল লোকেশনে পৌঁছে দিয়েছি। অনেক দেরি হয়ে গেছে দয়া। এই ফ্লাইট এয়ার হোস্টেস রোহিণী যে আমাদের সাহায্য করছিল তাকেও মেরে দিয়েছে। আর এখানে ফ্লাইটে সবাই জেনে গেছে যে এখানে মার্ডার হয়েছে। দেখুন, এটা একটা খুনের ব্যাপার, আর কেসটা কিন্তু অনেক ওপরে গেছে। আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে কিন্তু আপনাদেরও জেল হয়ে যেতে পারে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও কিচেনে, খাবার জন্য কিছু নিয়ে এসো। স্যার, পকোড়া খাবেন? জেলের পকোড়া খেয়েছো কোনোদিন তুমি? যখন হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে পকোড়া খাবে না তুমি জেলে, তখন তোমার সঙ্গে সেলফি নিতে আসবো। স্যার, প্লিজ ওকে জেলে পাঠাবেন না। ও কিছু করেনি, ও যা করেছে সব আমাকে বাঁচানোর জন্য করেছে। আশা, থামো। মুখ বন্ধ রাখতে পারো না? বলুন আশা, আপনাকে দেখে বুদ্ধিমতী মনে হচ্ছে। স্যার, আসলে কেউ আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। কি? কে? সেটা জানি না, কিন্তু মনোজ যাই করেছে সব আমাকে বাঁচানোর জন্য করেছে। ওর কোনো দোষ নেই। এসব আগে বলতে পারোনি? নিজে সিকিউরিটি অফিসার আর একটা ক্রাইম লোকাতে সাহায্য করছে এভাবে? বলো, কিডন্যাপার কি ডিমান্ড করেছিল? স্যার, ও বলেছিল যে আমায় একটা ব্যাগ ক্যারি করতে হবে সিকিউরিটি চেক থেকে প্লেন পর্যন্ত, নয়তো তখনই আশাকে মেরে দেবে। কি ছিল ওই ব্যাগে? স্যার, আমি জানি না। ব্যাগে কি ছিল তুমি জানো না, আর সেটা প্লেনে তুলে দিলে? তুমি জানো এর জন্য দেশের সিকিউরিটিতে কত বড় বিপদ আসতে পারে? স্যার প্লিজ, স্যার ওকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ। আচ্ছা, ওই ব্যাগটা দেখতে কেমন ছিল সেটা জানো? মনে আছে তোমার? হ্যাঁ স্যার, অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশনের ট্রলি ব্যাগ ছিল। দয়া স্যার। প্রীতম, তোমার এত সাহস যে তুমি আমার অর্ডারও শুনলে না?
আমি বলেছিলাম না যে দয়াকে ওই ফাইলটা দেবে না যতক্ষণ না জানা যায়? কি মনে করেছো আমি একটা বেকার লোক? আমার কোনো কথা কেউ সিরিয়াসলি শোনে না কেন? বিক্রম স্যার, আজকের মুম্বাই থেকে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট VA200 একটা অপরাধী সংগঠন হাইজ্যাক করে নিয়েছে। বিশ্ব এয়ারলাইন্সের সিইও হওয়ার সুবাদে আপনি কি বলতে চান? দেখুন, আমি সমস্ত প্যাসেঞ্জারের পরিবারকে একথা বলতে চাই, তারা যেন ভয় না পান। আমরা ওনাদের সম্পূর্ণ সুরক্ষিত রাখার চেষ্টা করছি, আর সিআইডিও আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু আপনার আর সিআইডির প্রচেষ্টায় যেন কোনো খামতি না থাকে। আমাদের সূত্র অনুযায়ী ফ্লাইটে 2 জন প্যাসেঞ্জার অলরেডি মারা গেছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই খবর মিডিয়াতে গেল কি করে? এবারে প্রথম থেকে শুরু করতে হবে। ফ্লাইটে প্রথম খুন হয় রবি, আর খুনি অভিজিৎকে লাশ পর্যন্ত নিয়ে যায়। স্যার, রবিকে বিষ দিয়ে মারা হয়েছে, কিন্তু সেই বিষ কে আর কখন দিয়েছে সেটা এখনো পরিষ্কার হয়নি। আর দ্বিতীয় খুন হয় গিরিশের। গিরিশ একজন আন্ডারগ্রাউন্ড হ্যাকার ছিল। গিরিশ হিতেন নামের একজনের সিম কার্ড ব্যবহার করছিল। আর হিতেনের মৃত্যু তো 4 বছর আগেই হয়েছে। এক্স্যাক্টলি। তারপর খুনি দয়াকে হোটেল গুলমোহরের রুপটপে ডেকে পাঠায়। সেখানে দেখা হয় অনুপমের সঙ্গে, আর যার কাছ থেকে রিকভার হয় একটা পেন ড্রাইভ। আর তারপর দয়া প্রোটোকল ভেঙে ফেলে, আর ফাইলটা অপরাধীর কাছে পৌঁছে দেয়। না জেনে যে ফাইলের ভেতর কি আছে। মনে হচ্ছে অভিজিৎ খুনিকে খুঁজে পেয়েছে, অনিরুদ্ধ। কিন্তু খুনি আসলে অন্য কেউ। অনুপমের গুলি লাগার আগে ও কোনো একটা প্রজেক্ট 404 এর ব্যাপারে বলছিল। কি হতে পারে সেটা? পুরো রহস্যভেদের চাবিকাঠি এই প্রজেক্ট 404ই হবে। আপনি এখানে থাকার পরেও এখানে একটা খুন হয়ে গেল, আপনি জানেন না, তাহলে থেকে গেলাম। এক মিনিট, আপনারা শান্ত হন, কারোর কিচ্ছু হবে না। আমি একজন সিআইডি অফিসার, আপনাদের সবার সুরক্ষার দায়িত্ব আমার। আরে দাদা, আপনি কি করবেন? আপনি থাকতে থাকতে 2টো খুন হয়ে গেছে, তখন তো কিছু করতে পারেননি, এখন আপনি কি করবেন বলুন? এই, তুমি দয়া করে শান্ত হও। কেন তুমি বাকিদের উস্কাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কেউ সেফ নেই, আমাদের নিচে নামিয়ে দিন। এক মিনিট। স্যার, তার মানে আমাদের খাবারেও বিষ ছিল? এই বিষের এফেক্ট হয়তো ধীরে ধীরে হবে, আমরা সবাই কি তাহলে মরে যাবো? প্লিজ প্লিজ, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চিৎকার করছেন কেন? উনি একজন সিআইডি অফিসার, আমাদের ওনাকে বিশ্বাস করা উচিত, ওনার থেকে হেল্প নেওয়া উচিত। আরে আপনি ফালতু বকা বন্ধ করুন। আমি ওই খাবার খেয়েছি, পেটের মধ্যে কেমন ব্যথা করছে। আরে ম্যাডাম, ওই যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রোহিণী ছিল, উনিও তো ওনাকে হেল্প করেছিল। কি করতে পেরেছে? এক মিনিট, কোনো উপায় আছে কি আপনাদের কাছে? খুনি এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা একে অপরকে সাহায্য না করলে আমরা সবাই মারা যাব। প্লিজ কোঅপারেট করুন, প্লিজ। স্যার, কাঁদে না শ্রেয়া। তোমার বাবা ফ্লাইটে, তোমার বাবাকে আমি নিয়ে আসব। ডোন্ট ওরি, তোমার বাবা সবাইকে বাঁচাবে। শ্রেয়া, তুমি একজন ব্রেভ বাবার কন্যা। ব্রেভ বাবার মেয়ে কখনো কাঁদে না, সে হাসে। কিচ্ছু হবে না, এসো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ দয়া বলো। ওই প্লেনের কেবিনে একটা ব্ল্যাক আর অরেঞ্জ কালারের সুটকেস আছে, যেটা স্মাগল করা হয়েছে। হ্যাঁ স্যার, অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশনের
ট্রলি ব্যাগ ছিল। অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক ব্যাগ? হ্যাঁ, সিকিউরিটি চেক ভালো করে ক্লিয়ার করে নিও। কি কি আছে কি ওর মধ্যে? ওই ব্যাগের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু যেটাই আছে এই কেসের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, আমি চেক করে দেখছি। স্যার, হ্যাঁ স্যার আপনার জন্য এই পার্সেলটা এসেছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধীরে সুস্থে খোলো, ভেতরে বোমটোমো তো থাকতে পারে। তাই বলে খুলবো না? তো হলো, দেখে নাও। এ তো ফোন দেখছি। আরে তোমরা তো শুধু শুধু ভয় পাচ্ছিলে অকারণে। আমি তো বলছিলাম যে কিছুই হবে না। আপনি একটু চুপ করে ওখানে দাঁড়াবেন। টু এসিপি, আমি এই ফোনের নাম্বারে আধ ঘন্টা বাদে কল করব। আমার ফোনের উত্তর বিশ্ব এয়ারলাইন্সের সিইও বিক্রম দেবে। বিক্রম ছাড়া অন্য কেউ যদি ফোন রিসিভ করে তাহলে প্লেনের সমস্ত যাত্রী মারা যাবে। ও মাই গড, এমনকি সিআইডি অফিসার অভিজিৎ? তোলো, ভয় পেও না, কথা বলো। লাউড স্পিকারে দাও। হ্যালো। হাই হ্যালো করার মতন আমার অত সময় নেই, আর প্লেনে বসে থাকা ওই যাত্রীদেরও অত সময় নেই। আমার পেন ড্রাইভের পাসওয়ার্ডটা চাই, তাও এক্ষুনি। ঠিক আছে, পাসওয়ার্ড হলো AJF 9652। দেখো, তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো। এবার আমার প্লেনে কাউকে মেরো না প্লিজ। প্লিজ ওনাদের সেফলি ল্যান্ড হতে দাও। অন্যদের প্রাণের জন্য বেশ মায়া দেখছি তোমার, আগে নিজের প্রাণটা তো বাঁচাও। গুড বাই বিক্রম। মাই গড স্যার, গো। এই সিরিঞ্জের মাধ্যমেই বিষ দেওয়া হচ্ছে। এটা কি ফাইল করাপ্ট হয়ে গেল? 99%-এ কি এরর দেখাচ্ছে? এটা হতে পারে না। ব্রেকিং নিউজ, বিশ্ব এয়ারলাইন্সের জন্য আজকের দিনটা খুবই ভয়াবহ। মুম্বাই থেকে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট VH200 হাইজ্যাক হয়ে গেছে। আর এবারে যে খবর আসছে সেই অনুসারে বিশ্ব এয়ারলাইন্সের হেড অফিসে এক ভয়ঙ্কর বোম ব্লাস্ট হয়েছে। সেই ঘটনায় বিশ্ব এয়ারলাইন্সের মালিক বিক্রম মারা গেছেন। এটা তোমার ব্যাগ? না স্যার, এটা আমার ব্যাগ নয়, কিন্তু আমি জানি ওটা কার ব্যাগ।
এটা কি বিক্রম বেঁচে আছে? না না, আমার মৃত্যুর ভুয়ো খবর কেন চালালেন আপনারা নিউজ চ্যানেলে? এই জন্য যে তোমাকে জীবিত দেখে খুনি বাইরে আসবে আর আমরা ওকে ধরে ফেলবো, বুঝেছো? আমরা তোমাকে একটা সিক্রেট জায়গায় লুকিয়ে রাখছি। ওরা মিথ্যে কথা বলেছে। বিক্রম এখনো বেঁচে আছে। প্ল্যান বি এক্ষুনি শুরু করো, তাড়াতাড়ি। খুব শখ না ইঞ্জেকশন দেওয়ার? খুনির এই, নাম একদম না। পেছনে যাও, না হলে আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। নিচে নামাও। দূরে থাকো বলছি, কথা কানে যাচ্ছে না? ব্যাস জুহি ম্যাডাম, ব্যাস অনেক হয়েছে। এবার তোমার খেলা শেষ। খেলা তো তোমার শেষ হবে। ব্যাস, আমাকে কিন্তু জোর করতে বাধ্য করবেন না। আমি প্রত্যেক মহিলাকে সম্মান করি, কিন্তু অপরাধীদের নয়। তুমিও জড়িত আছো এই অপরাধে। যে থালাতে খাও সেটাই নোংরা করছো। কি কার্তিক বাবু, এবারে কেমন লাগছে তোমার বস বিক্রম বেঁচে আছে শুনে, আর তোমার পার্টনার জুহি ধরা পড়ে গেছে শুনে? আমি বিশ্ব এয়ারলাইন্স সিনিয়র ম্যানেজার কার্তিক বলছি। স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলো, কি করে মারলে তুমি রোহিণী আর রবিকে? এক্সকিউজ মি, ইয়েস, একটু জল পাবো? ইয়া, শিওর, থ্যাংক ইউ। কার কথাতে কাজ করেছো? কে সে? অভিজিৎ স্যার, এ তো সবে ট্রেলার, গোটা ফিল্ম এখনো বাকি আছে। এই সব হাসি উড়ে যাবে যখন সামনে ফাঁসির দড়ি দেখতে পাবে। বিক্রমকে বাঁচিয়ে আপনারা খুব একটা মহৎ কাজ করেননি। ও যা পাপ করেছে সেটা বলেও শেষ করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদেরকেও একটু বলো যে তোমাদের বিক্রম এমন কোন কোন পাপ কাজ করেছে। হ্যাঁ, আমাদের কোম্পানির একটা ইন্টারনাল টেকনিক্যাল কমিটি আছে। তাদের একটাই কাজ, যে রেগুলার্স ইন্টারভ্যালে বারবার চেক করা যে প্লেনগুলো ঠিকমতো কাজ করছে কিনা। কিন্তু কয়েক মাস আগেই আমাদের প্লেনের রিপোর্ট ভালো আসেনি। রিপোর্টে এটাই এসেছিল যে প্লেনের ইঞ্জিন অনেক পুরনো হয়ে গেছে, আর সেগুলোকে টেক অফ করা একদমই উচিত নয়। তাহলে কি হয়েছিল? বিশ্ব এয়ারলাইন্স নতুন প্লেন কিনেছিল? কেনেনি তো, কারণ এতে বিক্রমের কোটি টাকা লোকসান হয়ে যেত। মানে টাকার জন্য প্যাসেঞ্জারদের প্রাণ নিয়ে খেলা? হ্যাঁ, বিশ্ব এয়ারলাইন্সের ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইট, যেটা 2 মাস আগে ক্র্যাশ হয়েছিল একমাত্র এই টেকনিক্যাল প্রবলেমের জন্য, যার কারণে প্লেনে থাকা 350 লোক মারা যায়। এত বড় খবরটা তোমরা চেপে গেছো কিভাবে? যদি এই ঘটনা সবাই জানতে পারতো তাহলে বিক্রম এতদিনে জেলে থাকতো। যেহেতু হিতেন সব ব্যাপার জানতো, তাই সত্যিটা সবার সামনে আনতে চাইছিল। সেই কারণেও গিরিশ আর অনুপমের সাহায্য নিয়েছিল, যাতে ওরা এই কাজে ওকে সাহায্য করে। হ্যাঁ,
ওই হ্যাকারদেরই সাহায্যে হিতেন সব টেকনিক্যাল রিপোর্টগুলো পায়, কিন্তু পরে ওই দুজন হিতেনের সাথে বিশ্বাসঘাতকতা করে আর হিতেনের ক্যারিয়ারের দি এন্ড করে দেয়। ওকে খুনের অপবাদ দেয়, এতে ওর কোনো দোষই ছিল না। ওর অপকর্মের সব কাজ ওই ফাইলগুলোর মধ্যেই ছিল, যার দ্বারা হিতেন নির্দোষ প্রমাণিত হতো। আরও সব অপবাদ একেবারে মুছে যেত। তাহলে হিতেন আইনের দ্বারস্থ কেন হলো না? ও দ্বারস্থ হয়েছিল, কিন্তু বিক্রম জানতে পেরে গেছিল। ওকে দিয়ে মার্ডার করিয়ে সেটা সুইসাইড বলে চালিয়ে দেয়। কি তার মানে হিতেনের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি একেবারে টার্জান হয়ে গেলে, ওকে একদম ওপরে টাঙিয়ে দিলে আর আমাদেরকে নিচে? হ্যাঁ, ও আমার ভাইয়ের মতো ছিল আর জুহির হবু বড়। আমরা দুজনে মিলে বিক্রমকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু আপনারা এর মধ্যে ঢুকে আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছেন। হিতেনের বিচারের হিসেব অসম্পূর্ণই রয়ে গেল। না, হিতেনের হিসেব অসম্পূর্ণ নয়, পূর্ণ হবে, সম্পূর্ণ। যদি বলো বিক্রমের কথা, ওর জন্য তো এনকোয়ারি বসবে, বুঝেছ? আর যে নিষ্পাপ নিরীহ লোকেদের প্রাণ গেছে, সেটাও তোমার আর জুহির কারণে ঘটেছে না? তার বিচার তো আদালত অবশ্যই করবে, বুঝেছ? দেখুন, আমাদের সমস্ত টেনশন শেষ হয়ে গেছে। একটু পরেই ফ্লাইট সিঙ্গাপুরে ল্যান্ড করতে চলেছে। সিট বেল্ট বেঁধে নিন, সিটে বসে পড়ুন। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি সিআইডিকে ভালো করে গাইড করে কেস সলভ করে দিয়েছি। কেস একটু জটিল ছিল, কিন্তু হয়ে গেছে স্যার, হয়ে গেছে। স্যার, এই হর্ষবর্ধন আবার ডিসিপি চিত্রলের খুড়তো বা মামাতো ভাই নয় তো? কথাবার্তা তো সেরকমই। আমার তো মনে হচ্ছে ওর নিজের ভাই। আরে স্যার, একদম সেম টু সেম, মনে হচ্ছে মিনি চিত্রলে স্যার। আচ্ছা, চলি তাহলে। আর আশা করছি যে খুব শিগগিরই আর আপনাদের সঙ্গে দেখা হবে না। আরে না না, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। মানে কি বললেন? না না, আমি বলতে চাইছি যে আর দ্বিতীয়বার যদি এরকম কেস হয়, আপনাকে নিশ্চয়ই মনে করব। আমিও তাই বলতে চাইছিলাম। বাই স্যার।